এ ভাই, এ ভাই, শোনো, আমাকে সঙ্গে নেবে? টাকা দিয়ে তোমাকে মালামাল করে দেব। 1 লাখ টাকা দিলে কাজটা হয়ে যেত, কিন্তু আপনাকে নিয়ে বেরোতে গেলে এক রাতে সম্ভব নয়। ওইটা কাটতে রাত চলে যাবে। আপনারটা কাটবো কি করে? তাহলে আমার একটা কাজ করে দাও। সোনারগাঁ হেলথ ক্লাবের 20 নম্বর লকারে আমার একটা র্যাকেট আছে। যদি সেই র্যাকেট এনে আমার আঙ্কেল মোস্তাককে দিতে পারো, তাহলে তুমি যা চাইবে তাই পাবে। আমার একটা চাকরির দরকার। এই জেল থেকে পালানো আর ধরা পড়া ভালো লাগে না। পেয়ে যাবে। এই নাও লকারের চাবি। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, আপনি লেখেন, আমি ততক্ষণে কাটি। আমার যাবার সময় হলো, দাও চিঠি। এই শোনো, কিন্তু যাবে কি করে? একটু পরে দেখবেন কারেন্ট চলে যাবে, তারপর পাগলা ঘন্টা বেজে উঠবে, বুটের আওয়াজ শুনবেন, হইচই, গোলাগুলি, চিল্লাচিল্লি। একটু পরে আবার কারেন্ট চলে আসবে। এই গেটের পাশে দেখবেন 2 জন পুলিশ বলাবলি করছে, শালা আবার পালিয়ে গেছে। চলি। যা যা বললো তাই তো হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা যুদ্ধে আচ্ছা ভাইয়া, এতদিনে বোনের কথা মনে পড়লো? কি করবো বল, আমার চাকরিটা এরকম, স্যার তো আমাকে আসতেই দিতে চায় না, কিন্তু বোনের কথা মনে পড়লো, পালিয়ে চলে এলাম। বিপ্লব, এখনো গেল না, মাথা ঘুরছে, মনে হয় দুনিয়াটা দেখে এলাম। বিনা টিকিটে দুনিয়াটা ঘুরে এলে মা। কোন এয়ারলাইন্সে ঘুরে এলে মা? এই দাঁড়া, আমাকে একাতে তোরা ভাই বোন মজা করছি। আসুক সবুজ, তবে টের পাবি। আমার দুবার টেলিফোন, সবুজ ভাই টেলিফোন করছে, আস্তে আস্তে 2 মিনিট চলে গেল। আপনি কত মিনিট কথা বলবেন, আমি ঘড়ি যাবো। সবুজ, কেমন আছিস বাবা? আমরা ভালো, সবাই ভালো। বাড়িতে আছি রে, কথা বল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। চাকরি কেমন লাগছে? কি বললি? সব ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে, সব ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। শোন, পালিয়ে থাক, পালিয়ে থাক। কি ইচ্ছে করে ধরা দেবি? ও, ভাড়া লাগে না আগের কে? হ্যাঁ, ভালোই তো। তা কবে? আচ্ছা আচ্ছা, আমি বাস স্ট্যান্ডে থাকবো, রাখি। আমি তো কথা বলবো। বসে কথা বলে না। আবার ধরে পাঠিয়ে দিচ্ছে তোমার ছেলেকে, ইচ্ছে করে ধরা দিচ্ছে যেন ভাড়া না দিয়ে আসতে পারে। তোমার মতো বিনা টিকিটে ভ্রমণ। এই নিয়ে ছেলেটা 3 বার গেল, 3 বারই গলায় ধরে বের করে দিল। দুবাইয়ের ওরা এত বড় লোক, আমার ছেলেটাকে রাখলে এমন কি ক্ষতি হয়? ওকে আর জমি বেচে বেচে পাচ্ছিও না, ওরা আসলে বাড়ি ছাড়া মন টেকে না। চুপ, দিও না তো। আরে আগে তো আসুক, তারপর থাকবো না রাখবো পরে চিন্তা করবো না। কিন্তু এদিকে তো আমার 13 মিনিটে বিল 700 টাকা। ফোন তো ওই করলো, বিল লাগবে কেন? আম্মা, এই জন্যই তো ব্যবসায় নামছি, শহর থেকে গ্রামে পড়ে আসি।
কুয়েত দুবাই মিডল ইস্টের মতো টেলিফোন ঘরে ঘরে সার্ভিস দিতেছি, 2টা পয়সা কামাইতেছি। এই যে আল্লাহর কুদরতি। এই টেলিফোনের রাইতো বিল আইতো বিল, এটার নাম মোবিল। আরে মোবিল না, মোবাইল। ওই একই কথা ভাইজান, ওই বিলটা কাল এসে নিয়ে যাস। না কইছিলাম টাকার বদলে ওই ছাগলটা দিল, এই সাইকেলটা। তুই সাইকেল নিলে আমি বাস স্ট্যান্ডে যাবো কি করে? কেন আমি তোমার লিফট দেবো? হ্যাঁ, আমার সাইকেলে তুই লিফট দিবি? কইছিলাম ঠিক আছে, নিয়ে যা। এই তো আল্লাহর কুদরতি, এই সাইকেলটা দুলে যাবো, আজকে যাবো না। মোবাইলওয়ালা, ও মোবাইলওয়ালা। আরে এই মোবাইলওয়ালা কে? আমি তো চোখে দেখি না, কানও শুনি না। আল্লাহ আল্লাহ, আল্লাহর কি কুদরতি। কি আসল বিষয়? আপনার জন্য আমি কি খেদমত করতে পারি বলেন? দুবাইতে আমার চাচু ভাই থাকে, আচ্ছা। হ্যাঁ কাছে একটু টেলিফোন করুন। ওই ওই কড়াকড়ির মধ্যে আমি নাই। দেন নাম্বারটা দেন। এই যে নাম্বার তো একেবারে সরাসরি আঙ্কুশ মার্কা। নেন, কথা বলেন। আমি ঘড়ি ধরলাম, পার মিনিট 180 টাকা। হ্যালো হ্যালো হ্যালো, মর্জিনা, আর আলু, আর টমাটো, আর হোডল, আর কদু, তোর লগে আমি মহব্বতের কথা কনের লাই হাগল আছি। আমি তোরে শাদি করতে চাই, তুই রাজি আছো কিনা বলো? এই অনেক কথা আছে, সামনে মানুষ আছে, অহন কম যাইব না, আইলে কমু। বুঝছি বুঝছি, ঘরে কথা কইউ, ওকে বুঝতো দি। ওমা কাটি না দিচ্ছে, কিন্তু কি আরে সহ্য করতে পারে না। এই যে লন, কার লগে কথা কইলা? কইলাম না চাচা তো ভাই। চাচা তো ভাইয়ের লগে, সামনে মানুষ আছে, তার মানে ঘাবলা আছে। যাওগা, অন বিল্লা দাও। হায় আল্লাহ, কি রে? বাকি কোনের কথা তো ভুলে গেছিলাম। কে? টাকা তো বাবা দিব। সারা খা মাখা গোলাপ জল ছিটাইছি, তোমরা চললো না। বাকির কথা শুন না, আমার নিজের বুক জ্বলতাছে। হাই হাই, ভাই জানে না সাইকেলটা পৌঁছাই দিবু। সবুজ ভাইজান এয়ারপোর্টের নামবে ভোর রাত্রে, তারপর আসবে বাস স্ট্যান্ডে। পেট্রোল মারো জোরে জোরে। সময় নাই, পরে কথা কমনে। জোরে মারো, জোরে মারো। হ্যাঁ, আরে জোরে মারো। ভাইজান ভাইজান, সংকেত দিব, সংকেত ভাইটা উঠছে, সামলা তো। ভাইজান সুবিধা গেছে, মানুষের পা ঝুলতাছে। হাই হাই, এই কি আল্লাহর কুদরতি। তুই লম্বু তালগাছ, দুবাই থেকে এসেছো আমাকে কাতুকুতু দেওয়ার জন্য? মার সাথে কান্নাকাটি, সব তোমার সাজানো নাটক, আমি কিছুই বুঝি না। জিয়া মোটু, আমি তোকে আরো কাতুকুতু দিব। আমি শোন, দাঁড়া। আরে দাঁড়া না। মা দেখো না, ও আমাকে কাতুকুতু দেয়। কাতুকুতু না দিলে কি করে বুঝবো যে আমাদের কুমকুম বেগম আগের মতো আছে, তাই না মা? এই এসব কি হচ্ছে? ঠিক হয়েছে, ছোটবেলার কথা বাদ দে, ও এখন বড় হয়েছে। ও তো আমার সমানই মা, আমি তো কিছু মাইন্ড করছি না। দেখ, ওর এখন বিয়ের বয়স, ওর গায়ে হাত দেওয়া তোর উচিত না। মা, কাতুকুতু দিলে এমন কি ক্ষতি? দুবাই থেকে শরমে মাথা খেয়েছে ছেলেটা। কুমকুম, তুই ঘরে যা। আচ্ছা, আর তুই তোর ঘরে যা। ঠিক আছে মা, যা। কুমকুম বেগম আছেন? আরে কে কে? আরে আরে, এই এসব কি হচ্ছে?
তোকে কি ভূতে ধরেছে নাকি? হ্যাঁ, না, তাহলে কি হয়েছে? পাগল হয়েছি। নতুন করে বলার কি আছে, তুই তো পুরান পাগল। না রে, আজ সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। তুই যখন পেটে হাত দিয়েছিলি তখন থেকেই মেজাজ খারাপ হয়ে আছে। বলে কি? দে না, দে না একটু পেটে কাতুকুতু। না 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 না, এখন তোকে কাতুকুতু দিলে আমারও মেজাজ খারাপ হয়ে যাবে। দেখ, জঙ্গলে বেশিক্ষণ থাকা উচিত না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে তোর কি প্যান্ট আর শার্ট, এসব গেও ড্রেস দেখে আমার আবার প্রেমে মুড আসে না। যেও না প্লিজ, এই দুষ্টু। হায় হায়, আমার ছেলে এমন করছে কেন? এই কুমকুম, এদিকে আয় তো। না না, সবুজ, তুই এমন করছিস কেন বাবা? ওঠ, ওঠ। সবুজ, আমাকে ডিস্টার্ব করো না তোমার, আমি আবার ঘুমাবো। সবুজ, ওঠ। এই সবুজ, কুমকুম, আমার ছেলে এমন করছে কেন? সবুজ, আমি আবার ঘুমাবো। এমন করছে কেন? কুমকুম, মা, আমার মনে হয় ওকে জিন ভূতে আচর করেছে, তাবিজ লাগবে। তুই একটা তাবিজের ব্যবস্থা করতো। তুমি কোনো চিন্তা করো না, আমি আজ রাতেই তাবিজ নিয়ে আসবো। মা, তাবিজ এনেছি, কিন্তু টাকা নেয়নি। এই নাও টাকা। কেন নেয়নি? এই তাবিজটা যাকে দেবে তার পকেটেই টাকা লাগবে, অন্য দিলে নাকি কাজ করে না, তাই বাকিতেই এনেছি। যা না, সবুজ তো ওখানেই আছে, ওর কাছ থেকে টাকা নিয়ে তাবিজওয়ালাকে দিয়ে দে। আমি চাইলে কি টাকা দেবে? দেবে দেবে, যা। দেখি দেয় কি না। বুঝাচ্ছি মজা। মা বলেছে এই তাবিজটা তোমাকে বেঁধে দিতে। তাবিজ? কিসের তাবিজ? তুমি নাকি আজ দুপুরে ঘুমের মধ্যে ছটফট করছিলে। ও, নিশ্চয়ই শহরের কোনো ভূত তোমার উপরে আছর করেছে। কি? তাই এই তাবিজ। আমি তাবিজ দিয়ে তোমার উপকার করলাম, বিনিময়ে একটু কাতুকুতু দাও না। কি? না 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 না, মা নিষেধ করেছে। আহা, তোমার এখন বিয়ের বয়স, আর কাতুকুতু দেওয়া যাবে না। মাই দিতে বলেছে। কি? মা দিতে বলেছে? হ্যাঁ, আর কাতুকুতু না দিলে আমি কিন্তু এখন মাকে ডাক দেব। মাকে ডাকবে? ডাকো ডাকো, তাতে আমার কি? মা, দেয় না। আরে দে বাবা দে, তোরই উপকার হবে। হঠাৎ করে মা আধুনিক হয়ে গেল। দেখলি তো, এবার দাও। তা তো শুনলাম, কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? এই মা, তোমার ছেলে বিশ্বাস করছে না, দিতে বলো তো। হ্যাঁ বাবা, দে দে। শুনলে, এবার দাও, না দিলে আমার মেজাজ ভালো হবে না। তোমার মেজাজ ভালো করতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এ বাপ রে।